এই মুহূর্তে আমি রয়েছি জীবনতলাতে, আর জীবনতলাতে আজকে হাজারো হাজারো আইএসএফ কর্মী সমর্থকদের একটা বিশাল প্রতিবাদ মিছিল। কি উদ্দেশ্য মিছিল আপনাদেরকে সরাসরি জানাবো আরএসটি বাংলা চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আজকে দেখেন, যেখানে অন্যায় হবে সেখানে মানুষ রুখে দাঁড়াবে। দীর্ঘদিন এই মানুষের জীবনতলার মানুষ তারা অন্যায়ের প্রতিবাদ করার জন্য মুখিয়ে ছিল, কিন্তু যে দল শাসক দল এখানে ছিল এবং এখানে যে নেতা ছিল শওকত মোল্লা, তার নেতৃত্বে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষের বাক স্বাধীনতাকে ফিরে পেয়ে তারা আজকে প্রতিবাদে মুখর হয়েছে। আমি মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপামর মানুষকে, শুধু আমার দলের কর্মী সমর্থক নয়, আপামর জনসাধারণ যেভাবে আজকে এই প্রতিবাদকে সমর্থন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যে আসুন আমরা একসাথে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। রুখে দাঁড়ালে এই সমাজ থেকে অন্যায় দূর হবে, মানুষ শান্তির সাথে বসবাস করতে পারবে। আমরা এই বার্তা এখান থেকে দিতে চাচ্ছি। এই যে আপনি আপনার বক্তব্যের মধ্যে বললেন যে শওকত মোল্লা তো গ্রেফতার হয়েছে, আপনি শওকত মোল্লার কথা উল্লেখ করলেন, কাকে ইঙ্গিত করে বললেন? দেখেন, আজকে এখানে শওকত মোল্লা অত্যাচার করার কারণে এখান থেকে বিদায় হয়েছে, মানুষ তার বিদায় ঘটিয়েছে। আজকে তিনি জেলের মধ্যে আছেন, কিন্তু আমরা দেখছি তৃণমূল কংগ্রেসের কিছু লোকজনকে সাথে নিয়ে এখানকার যিনি বিজেপির দায়িত্বে আছেন তিনি বার্তা দিচ্ছেন যে ক্যানিং এর মাটিতে আইএসএফ এর পতাকা থাকবে না, ক্যানিং এর মাটিতে যদি করতে হয় বিজেপি করতে হবে। আমি তাকে উদ্দেশ্য করে বলছি, ভাই শওকত মোল্লার পরিণতি আপনি দেখুন। যদি মনে করেন আপনি গণতন্ত্রকে হত্যা করবেন, যদি শুধু মনে করেন এই গণতন্ত্রের হত্যা করে আপনি আপনার দলকে রাখবেন, মানুষের উপরে আপনার দলকে চাপিয়ে দেবেন, আপনার মতকে চাপিয়ে দেবেন, সাধারণ মানুষ কিন্তু মেনে নেবে না। আমি তাদেরকে এই বার্তা দিতে চাই, আপনি রাজনীতি করছেন, আপনার পার্ট আপনি করবেন, আপনার দল আপনি করবেন, কিন্তু কোন দলকে আইএসএফ তথা অন্য কোন দলকে আপনি দাবিয়ে দিয়ে এখানে পতাকা রাখবে না বলবেন, এটা কিন্তু আপনার পরিণতি ওই শওকত মোল্লার মতো হবে। বার্তা আমি এখানে থানা আমাদের সঙ্গে ঠিকমতো সহযোগিতা করছে না, যার কারণে আমরা প্রতিবাদ মিছিল করছি। দিকে দিকে আমাদের আইএসএফ এর কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। গত পরশুদিন, তার আগের দিনে রাত্রে আমাদের ছেলেরা মিছিল করে বাড়ি ফিরছিল, তাদের উপরে অত্যাচার হয়েছে, তাদের মারধর করে খাতা টাতা সব কেড়ে নিয়েছে বিজেপির ছেলেরা। এর জন্য এর প্রতিবাদ মিছিল আমরা বাইর করেছি আজকে। এই প্রতিবাদ মিছিল চলবে। শিয়ালদায় ছাত্রদের উপরে অত্যাচার হয়েছে, তার প্রতিবাদে দিল্লি ছাত্রদের উপর অত্যাচার হয়েছে, তার প্রতিবাদের মিছিল। আজকের এই মিছিল আমাদের আগামী দিন পথ দেখাবে, আগামী দিন আইএসএফ এর পথ দেখাবে, আগামী দিন আইএসএফ এ আগিয়ে যাওয়ার সুবিধা করে দেবে। আজকের আমরা যারা আজকের এখানে নেতৃত্ব স্থানে আছি, জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারা সব থাকার কথা ছিল, তারাও আসে যাবে সময়ের মধ্যে। হাজার হাজার আমাদের আইএসএফ এর কর্মীরা মিছিলে যোগ দিয়েছে। আজকের পদযাত্রা এটা আমরা চাইছি প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করুক, একতরফা ভাবে বিজেপিকে সাপোর্ট করছে, এইটা করার প্রতিবাদে আমরা প্রতিবাদ মিছিল করছি।